আজকে অনেক দিন পর সৌরপ্রিয়দা আপনি এসেছেন কিশলার অগ্নিবাণে, আপনাকে স্বাগত। রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। আমি জানি না আপনি ঠিক এই মুহূর্তে কতটা তৃণমূল আছেন, কিন্তু এর তৃণমূল সরকারের চরম ব্যর্থতা হোক বা ইচ্ছে করে হোক, যে অনুপ্রবেশকারীদের লালন পালন করা হয়েছিল তারা এখন পালিয়ে যাচ্ছে। আপনার উঠে দাঁড়িয়ে স্যালুট করা উচিত এই বর্তমান সরকারের এই উদ্যোগকে। বলুন সৌরপ্রিয় দত্ত। না, প্রথমেই আমি 30 seconds। আজকে আমার এখানে যিনি বিজেপির হয়ে বসে রয়েছেন সজল ঘোষ, আমার রাজনৈতিক জীবনের শুরু যার হাত ধরে আমার ছোটবেলা থেকে, এই সজল ঘোষকে আমি অভিনন্দন জানাই। তিনি বিধায়ক হয়েছেন এবং আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি উনি বিধায়ক হয়েছেন, কারণ একসময় আমার রাজনৈতিক গুরু, তার হাত ধরেই আমি রাজনীতি শিখেছি। দ্বিতীয়ত সিটি কলেজেও পড়তাম আমি, যাই হোক, কেউ ভাববেন না বিজেপিতে যাওয়ার লাইন করছি। দ্বিতীয়ত একটা কথা বলি যে এই অনুপ্রবেশের সমস্যাটা নতুন কোনো সমস্যা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে সমস্যা নয়, এবার সলিউশন হয়ে গেছে। বলছি এতদিন হচ্ছে ভালো কথা, সলিউশন খুবই ভালো। হ্যাঁ। আমি এটা বলতে চাই যে শুভেন্দুবাবু যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি আগে তৃণমূলে ছিলেন। 2020 সালে তিনি বিজেপিতে যোগদান করেছেন। 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত শুভেন্দুবাবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গলা চেঁচিয়ে এই কথাটাই বলতেন যে অনুপ্রবেশের সমস্যাটা দেখবে কেন্দ্রীয় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই নিয়ে দোষারোপ করার কোনো মানে হয় না। এই কথাটা কিন্তু শুভেন্দুবাবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 2019 সাল পর্যন্ত বলে এসছেন। খুব ভালো কথা। আমরা পরিষ্কার বলছি, ভারতবর্ষটা লুটে খাওয়ার দেশ নয়, আর ভারতবর্ষটা হরিণ লুটের বাতাসার মতন যে যার মতন করে খাবে তা নয়। এখানে আমাদের সন্তানাদি বড় হবে। যদি আজকে এই সমস্যা বাংলা থেকে শুভেন্দুবাবু নির্মূল করতে পারে, ভীষণ ভালো কথা। এবং তার সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, আসাম হোক, উড়িষ্যা হোক, উত্তরপ্রদেশ হোক, বিভিন্ন প্রান্তে এখনও যে অনুপ্রবেশের সমস্যা রয়েছে, আমি আশা করব যে শুভেন্দুবাবুর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার সেই রাজ্যগুলো থেকেও অনুপ্রবেশকারীদেরকে এই বাংলাদেশে পাঠিয়ে দেবে। সৌরপ্রিয় বাবু, এবার আমি একটা কথা বলি। আপনি এর আগের শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন এই সব কথা তুললেন, সজলদা উত্তর দেবেন বা বাকি বিজেপি বিধায়করা বা বিজেপি মুখপাত্ররা উত্তর দেবেন। আমার প্রশ্ন সিম্পল। রাজ্যের মানুষ, সাধারণ একজন মানুষ হয়ে আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আমি দেখছি শুভেন্দু অধিকারীর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে রত্না বিশ্বাস বলে জাকিরদার লিঙ্ক ভালো করতে পারে, বাংলাদেশিরা ভোটার কার্ড বানিয়ে নিন। শুভেন্দু অধিকারীর সরকারের নেতৃত্বে আমি দেখছি আউটপোস্টের আশপাশে অনুপ্রবেশকারীরা ভিড় জমাচ্ছে, ফেরত যাওয়ার পতন হয়েছে। বেশ, তাই জন্যই সজল ঘোষ, আমি উত্তর চাই। বলি, ও আমাকে থ্যাংক ইউ জানিয়েছে, আমার শুভেচ্ছা জানিয়েছে, আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি। সমস্যাটা নতুন নয়, ও ঠিকই বলেছে। সমস্যাটা সিপিএমের জামানার সময় থেকে বা স্বাধীনতার উত্তর সময় থেকেও হতে পারে, পরবর্তী সময় থেকেও হতে পারে। দীর্ঘদিনের সমস্যাটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু মুশকিল হচ্ছে এই সমস্যাটা প্রথম পার্লামেন্টে যিনি তুলেছিলেন তার নাম মমতা ব্যানার্জি, যে আমার রাজ্যে 1 কোটি অনুপ্রবেশকারী আছে। আজ থেকে 4 মাস আগে, 3 মাস আগে এই লোকেরাই বলতো কোথায় অনুপ্রবেশকারী, কোথায় রোহিঙ্গা, 1 কোটি কোত্থেকে পেলেন, 1 কোটি 20 লাখ কোত্থেকে হলো, এটা বলতেন। এখন বলছেন এই সমস্যার সমাধান হলে খুব ভালো লাগবে। আপনারাই বলতেন, আপনিই বলতেন, সৌরভবাবু আপনিই বলতেন। হ্যাঁ, যাই হোক, আমি বলছি শুভেন্দুবাবু বিজেপিতে তৃণমূলে ছিলেন, ঠিক। শুভেন্দুবাবু তৃণমূলে ছিলেন, ততদিন তৃণমূলে ছিলেন, তখন অবধি ছিলেন যখন জনতাও তৃণমূলের সঙ্গে ছিল। জনতা তৃণমূলকে ছাড়লো কেন? প্রশ্নটা হচ্ছে এখানে। এই বর্ডার ইস্যুতে আমি বলছি যে এই সমস্যা যেমন নতুন নয়, জনতাও মমতার সঙ্গে ছিল, কিন্তু সমস্যা হয়ে গেল কেন্দ্রীয় সরকার অনেক আগেই চেয়েছিল শুভেন্দুবাবুর নেতৃত্বে নয়, এই সমস্যার সমাধান করুক মমতা ব্যানার্জির সরকার। মমতা ব্যানার্জির সরকার এই সমস্যার সমাধান করা তো দূরের কথা, তিনি এই সমস্যাটার পক্ষে হয়ে দাঁড়ালেন যে সমস্যাটাই আমার চাই, কারণ ওটাই আমার ভোট বাক্স। আপনার তখন মনে রাখা উচিত ছিল যে কেন্দ্রীয় সরকার শেখ শুভেন্দুবাবুর নেতৃত্বে চাননি, চেয়েছিলেন রাজ্যে যে সরকার আছে হতে পারে সেই সরকার চরমভাবে বিজেপি বিরোধী। কিন্তু বিজেপি বিরোধিতা করতে করতে, মোদী বিরোধিতা করতে করতে, অমিত শাহের বিরোধিতা করতে করতে, শুভেন্দু অধিকারী শ্রমিক দাদের বিরোধিতা করতে করতে কিছু লোক যে দেশের বিরোধিতা শুরু করে দিল, এটাই দুর্ভাগ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলতে লাগলেন আই চ্যালেঞ্জ দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রকে আমি চ্যালেঞ্জ করছি। হ্যাঁ, আরে ও তো মমতারই রক্ত বহন করে না, ওর থেকে আপনি কি আশা করেন? অনেক কাল আগে বলেছিলেন, গান্ধী মূর্তির নিচে বসে বলেছিলেন, একটা চিঠি লিখেছিলেন, আই স্যাট অন গান্ধী স্ট্যাচু। হ্যাঁ, গান্ধী মূর্তির নিচে, ওসব বলে কোনো লাভ নেই। ওসব মমতা ব্যানার্জি তো বলেন, লেখেন, ওনার ইংরেজি বাংলা ওই পরিবার থেকে, আর এর থেকে বেশি কিছু আশা করার না। আমার যেটা বলার বক্তব্য যে এই সমস্যাটা সমাধান করার জন্য
কেউ পারতে পারে, কেউ না পারতে পারে, আপনি ব্যর্থ হতে পারেন, কিন্তু আপনার প্রচেষ্টাটা লক্ষণীয় হবে। ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা কি ছিল? যে তোমরা চলে এসো। উল্টো প্রচেষ্টা ছিল। তোমরা এসো, তোমরা যাও, এটা ছিল না। ঠিক। আর যখন যাবার প্রক্রিয়া শুরু হয়েছিল তখন বুক ফাটা আর্তনাদও করেছিলেন যে এদের যেতে দিও না। এদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে কে? কার বাবার পয়সা? মমতা ব্যানার্জির? সৌরভপ্রিয় দত্ত? এটা তোমার বাবার পয়সা, এটা তোমার পয়সা, এটা আমার বাবার পয়সা। এদের লক্ষ্মী ভাণ্ডার দিয়েছো, এদের রেশন খাইয়েছো, হ্যাঁ, এদের ঘরে সমস্ত রকম অধিকার দিয়েছো, যে অধিকার তুমি পাও তার দায়িত্ব আজ তোমাকে নিতে হবে। কবেকার সমস্যা, এই সমস্যা বলে পালানো যাবে না।